দুঃখিত, একটু নেটের কারণে দেরি হয়ে গেল। আপনারা কেমন আছেন সবাই? আজকের আমি একটু দেরি করে ফেললাম, একটু নেটে ডিস্টার্ব হচ্ছিল, সেই জন্য সঙ্গত কারণেই একটু দেরি হয়ে গেল। সে যাই হোক, আমরা আমাদের শুক্রবারের ক্রিয়েটিভের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের আমাদের ক্রিয়েটিভ লাইভের ৭১তম প্রোগ্রাম চলছে। দেখতে দেখতে আমরা ৭১টি প্রোগ্রাম করে ফেলেছি। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ ১০০তম লাইভ প্রোগ্রাম শেষ করতে পারব। সবকিছুই সম্ভব হচ্ছে আপনাদের আগ্রহ, আপনাদের ইচ্ছার উপরে। আমাদের মেসেঞ্জারে অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন, বিভিন্ন বিষয় জানতে চান। তার আলোকেই আমরা আমাদের লাইভের প্রোগ্রামটি সাজিয়ে থাকি। আমরা চেষ্টা করি বিষয়গুলোকে বিজ্ঞানের আলোকে, মনস্তত্ত্বের আলোকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করি এবং খুব সহজভাবে যতটুকু বলা সম্ভব আমরা বলার চেষ্টা করি, যেন শোনার জন্যই শুধু শোনা নয়, পাশাপাশি চর্চার মধ্য দিয়ে আমরা যেন উপকৃত হতে পারি। সবাইকে অনুরোধ করব আজকের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, যেন সবাই দেখার সুযোগ পান। আমরা গত শুক্রবারের লাইভে আলোচনা করেছিলাম সাধনার ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে অথবা ভৌত সফলতা অথবা আধ্যাত্মিক সফলতার ক্ষেত্রে বর্তমানকে কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের জীবনের সার্বিক সফলতা
সেটা ভৌত জীবন অথবা আধ্যাত্মিক জীবন, সর্বক্ষেত্রে ভ্রমণের প্রয়োজনীয়তা, কিভাবে ভ্রমণ করতে হয় সেই বিষয় নিয়ে সাম্যক একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি শিলিগুড়ি থেকে সরফরাজ সাহেবকে দেখছি আমাদের প্রোগ্রামে নিয়মিত পার্টিসিপেট করে থাকেন। যে কথা বলছিলাম যে আমরা যারা জীবনকে আনন্দময় করে তোলার জন্য, সুন্দর করার জন্য আমরা চর্চা করে থাকি বা সাধনা করে থাকি, তারা আজকের আলোচনাটি আশা করি উপভোগ করবেন। জীবনের ভৌত সাধনা বা আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে ভ্রমণ বা সফর খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। সাধনার জগতে যারা ভ্রমণ সম্পর্কে সম্যক ধারণা নেই বা ভ্রমণকে বাদ দিয়ে যারা সাধনা করে থাকে, তাদের সাধনা অঙ্গহানি হয়। শুধু সাধনার ক্ষেত্রে নয়, আপনার চাকরি জীবনে, পেশাগত জীবনে, ছাত্র জীবনে অথবা অবসরকালীন জীবনে আপনি যদি ভ্রমণকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাহলে প্রথমেই আমরা চেষ্টা করি বোঝার যে ভ্রমণ আসলে কি। ভ্রমণ বলতে তো আমরা ঘোরাফেরা, কোথায় যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলো আমরা বুঝে থাকি। হ্যাঁ, ভ্রমণ বলতে তাই বোঝায়। তাহলে জীবনের প্রয়োজনে, আধ্যাত্মিক সাধনার প্রয়োজনে ভ্রমণ বলতে কি বোঝায় সেটা আমাকে বুঝতে হবে। দেখুন, আপনি পড়াশোনা করেন, আপনি বই পড়তে বসলেন, বই থেকে কিছু জানার জন্য, জ্ঞান আহরণের জন্য। তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বইটিকে আপনার পড়তে হবে। এই যে বইটিকে আপনি পড়লেন অথবা বইয়ের ভিতরে প্রবেশ করলেন, এটাকেই বলে ভ্রমণ করা। আপনি একজন চাকরিজীবী বা পেশাজীবী, আপনি অফিসে গিয়ে প্রথমেই কি কাজ করেন? প্রথমেই আপনি যে কাজটি করবেন সেই কাজের ফাইলটি নিয়ে তার প্রতিটি পৃষ্ঠা আপনি দেখার চেষ্টা করেন। এই যে প্রতিটি পৃষ্ঠা আপনি দেখলেন, এই দেখাকেই বলে ভ্রমণ করা। আপনি যত বেশি ফাইলের ভিতরে প্রবেশ করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, আপনার ওপিনিয়ন বা মতামত দেয়া ততটাই যুক্তিযুক্ত এবং সঠিক হবে। ঠিক তেমনিভাবে আমাদের ধর্মশাস্ত্র
প্রতিটি ধর্মশাস্ত্রে সফরের উপরে, ভ্রমণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি আপনার জীবনকে, অর্থাৎ ভৌত জীবনকে বা আধ্যাত্মিক জীবনকে যদি সঠিকভাবে পরিচালিত করতে চান অথবা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে আপনাকে ভ্রমণ করতে হবে, ভ্রমণের সহায়তা নিতে হবে। যখনই আপনি ভ্রমণ করবেন তখনই আপনি আপনার ভৌত জগৎ, আপনি আপনার আধ্যাত্মিক জগৎ সম্পর্কে সম্যক ধারণা পেতে থাকবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কোথায় ভ্রমণ করবেন? আপনি ভ্রমণ করবেন সেই জায়গাতে, যে জায়গা থেকে আপনি আপনার জ্ঞানকে অর্জন করতে থাকবেন। দেখুন, এই পৃথিবীতে যতদিন আপনি বিচরণ করবেন ততদিন আপনি আপনার এই ভৌত দেহ, আপনার সূক্ষ্ম দেহ, এই দুটো দেহকে নিয়েই আপনার সকল কাজ কারবার। এর বাইরে কিন্তু আর কিছু নেই। তাহলে আপনাকে কোথায় ভ্রমণ করতে হবে? আপনাকে ভ্রমণ করতে হবে আপনার এই দেহ রাজ্যে। এই দেহের মধ্যেই আপনাকে ভ্রমণ করতে হবে, যাকে আমরা সাধনার জগতে বলি দেহ তত্ত্ব। দেহ তত্ত্বই হচ্ছে আপনার দেহের ভিতরে ভ্রমণ করা। কিন্তু এই দেহ তত্ত্বের ভিতরে কিভাবে ভ্রমণ করতে হয় সে বিষয়ে পাঠ্যপুস্তকে স্বচ্ছভাবে তেমন কিছু বলা নেই, যে কারণে দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে, দেহতত্ত্বকে বুঝতে গিয়ে আমরা অনেক সময় ভুল পথে, ভুল দিকে অগ্রসর হতে থাকি। তাহলে আমরা প্রথমেই এই সিদ্ধান্তে আসি যে ভ্রমণ বলতে আমরা বুঝি আমাদের এই দেহ রাজ্যের মধ্যে ভ্রমণ করা। কারণ এই দেহের ভিতরেই সবকিছু আছে। সে কারণেই সক্রেটিস বলে গিয়েছিলেন, এবং সব ধর্মেই বলে যে নিজেকে জানো। এখন আপনি নিজেকে জানবেন কিভাবে? নিজেকে জানার সব থেকে সহজ পথ হচ্ছে নিজের ভিতরে ভ্রমণ করা। তাহলে নিজের ভিতরে ভ্রমণ করব কিভাবে? দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে 5টি এলিমেন্টসের মাধ্যমে, যাকে আমরা বলি পঞ্চভূত। ইংলিশে বলে 5 এলিমেন্টস। 5 এলিমেন্টস কি? 5 এলিমেন্টস হচ্ছে মাটি, পানি, আগুন, বাতাস এবং
আকাশ অর্থাৎ ইথার। এই পাঁচটিকে ইংলিশে বলে 5 এলিমেন্টস, বাংলায় বলে, শাস্ত্রীয়ভাবে বলে পঞ্চভূত। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এই পঞ্চভূতের মধ্য দিয়ে, মাধ্যমে। এবং আমাদের এই যে দেহ, এই দেহ তৈরি হয়েছে পঞ্চভূতের মাধ্যমে, অর্থাৎ মাটি, পানি, আগুন, বাতাস এবং আকাশ। এই পঞ্চভূতের মাধ্যমে আমাদের এই দেহ রাজ্য তৈরি হয়েছে। দেখুন, দেহের বাইরে যে জগৎ আছে সেই জগতের 72 ভাগ হচ্ছে পানি। আমাদের এই দেহের ভিতরে 72 ভাগ হচ্ছে পানি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 12 ভাগ হচ্ছে মাটি। আমাদের এই দেহের রাজ্যে 12 ভাগ হচ্ছে মাটি। ঠিক তেমনি ভাবে ব্রহ্মাণ্ডে 6 ভাগ হচ্ছে বায়ু। আমাদের দেহ রাজ্যে 6 ভাগ হচ্ছে বায়ু। ঠিক তেমনি ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে 4 ভাগ হচ্ছে আগুন। আমাদের এই দেহের ভিতরে 4 ভাগ হচ্ছে আগুন। ঠিক তেমনি ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে 6 ভাগ হচ্ছে আকাশ, এবং আমাদের এই দেহ রাজ্যে আকাশের ভূমিকা রয়েছে 6 ভাগ। তাহলে আপনি দেখেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমাদের একটা নিগুড় সম্পর্ক আছে। সেই জন্যই বলা হয়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই ভাণ্ডে। কেন এই কথা বলা হয় নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আমাদের এই দেহের ভিতরে পঞ্চভূত আছে, মাটি, পানি, আগুন, বাতাস এবং আকাশ, যা ইতিমধ্যে আমি কয়েকবার বলেছি। আপনি যদি এই পঞ্চভূতের মাধ্যমে পঞ্চভূতের মধ্যে আপনি যদি ভ্রমণ করতে পারেন, এই পঞ্চভূতকে যদি আপনি একবার কোনোভাবে ধরতে যদি পারেন, তাহলেই আপনি আপনাকে জানতে পারবেন। অর্থাৎ আপনার এই পঞ্চভূতের ভিতরে আপনাকে ভ্রমণ করতে হবে। মাটির ভিতরে ভ্রমণ করতে হবে, পানির ভিতরে ভ্রমণ করতে হবে, বায়ুর ভিতরে ভ্রমণ করতে হবে, আগুনের ভিতরে এবং আকাশের ভিতরে। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো আধ্যাত্মিক চর্চা করি, বিভিন্ন খানকায় যাই, এই জাতীয় কথা তো কখনো আলোচনা হয় না বা বলা হয় না। হ্যাঁ, কথা সত্য, বলা হয় না, কারণ এগুলোই হচ্ছে আধ্যাত্মিক সাধনার নিগুড় তত্ত্ব। এগুলো কখনো কেহ বলতে চায় না। আমার যিনি মুর্শিদ ছিলেন তিনি আমাকে অনুমতি দিয়েছেন
আমি সেজন্য মানুষের কল্যাণে এই কথাগুলো বলে থাকি, যে কারণে এগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে। তো সে যাই হোক, এই পঞ্চভূতের মধ্যে আপনাকে ভ্রমণ করতে হবে। কিন্তু মাটির ভিতরে আপনি কিভাবে ভ্রমণ করবেন? পানির ভিতরে কিভাবে ভ্রমণ করবেন? আগুনের ভিতরে, আকাশের ভিতরে কিভাবে ভ্রমণ করবেন? বায়ুর ভিতরে কিভাবে ভ্রমণ করবেন? সেটা তো খুব কঠিন ব্যাপার। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই যে 5টা ভূত, 5 এলিমেন্টস, বা একে পঞ্চতত্ত্ব বলে, বিভিন্ন নামে ডাকে। নামে ডাকাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, মূল বিষয়টা হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, সেটাই হচ্ছে মূল বিষয়। তাহলে আপনাকে খুঁজতে হবে যে এই পঞ্চতত্ত্বের মধ্যে কোন তত্ত্বের সাথে আপনার ঘনিষ্ঠতা বেশি, উপলব্ধি করেন বেশি, সব সময় আপনার সাথে একটা সংযোগ আছে, সেই তত্ত্বটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। সেই তত্ত্বটা কি? সেই তত্ত্বটা হচ্ছে বায়ু তত্ত্ব। বায়ুর সাথে আপনার নিবিড় একটা সম্পর্ক রয়েছে। প্রতি মুহূর্তে আপনি বায়ুকে নিচ্ছেন এবং ছাড়ছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে চারিদিকে রয়েছে বায়ু। এই বায়ু যখন আপনার ভিতরে প্রবেশ করে, তখন এই বায়ুর সাথে, অর্থাৎ এই বায়ু যখন আপনার ভিতরে প্রবেশ করে, তখন এই বায়ু রূপান্তরিত হয় প্রাণ শক্তিতে, অর্থাৎ প্রাণ বায়ুতে রূপান্তরিত হয়। অর্থাৎ চারিদিকে যখন থাকে, দেহের বাইরে যখন থাকে, তখন সেটা থাকে বায়ু। এই বায়ু যখন আপনার ভিতরে প্রবেশ করে, তখন এটা হয়ে যায় প্রাণ বায়ু। প্রাণ হচ্ছে শক্তি, আর বায়ু হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমের সাহায্যে শক্তি আপনার দেহের ভিতরে প্রবাহিত হতে থাকে। ক্লিয়ার? এই যে শক্তি বায়ুর মাধ্যমে আপনার দেহের ভিতরে প্রবাহিত হতে থাকে, এবং এই বায়ুর মাধ্যমে এই যে শক্তি, এই শক্তিটি হচ্ছে আপনার জীবনের শক্তি, অথবা বলতে পারেন প্রাণ শক্তি, অথবা বলতে পারেন রুহানি শক্তি। বায়ুর মাধ্যমে এই শক্তি যখন আপনার দেহের ভিতরে প্রবাহিত হতে থাকে, তখন আপনার এই যে মাটি তত্ত্ব, পানি তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, আকাশ তত্ত্ব, এই যে বিভিন্ন তত্ত্ব আছে, এই তত্ত্বের সাথে এই বায়ু শক্তি সংযুক্ত হয়ে আপনার দেহের এই তত্ত্বগুলোকে অ্যাক্টিভ করতে থাকে। আর এই তত্ত্বগুলো যখন অ্যাক্টিভ হতে থাকে, তখন আপনার ভিতরে জাগতিক শক্তি এবং আধ্যাত্মিক শক্তি জাগ্রত হতে থাকে। আপনি এটা ভাববেন না যে প্রত্যেক মানুষের ভিতরে শুধু জাগতিক শক্তি আছে, আধ্যাত্মিক শক্তি নাই।
প্রতিটি মানুষের ভিতরেই জাগতিক শক্তি আছে, আধ্যাত্মিক শক্তি আছে। যে যে জগতে যত বেশি বিচরণ করে তার ভিতরে সেই শক্তি তত বেশি জাগ্রত হতে থাকে। তাহলে আমরা দেখলাম যে এই বায়ুকে যদি আপনি সঠিকভাবে আপনার দেহের ভিতরে ব্যবহার করতে পারেন, তাহলে বাকি যে 4টি এলিমেন্টস বা 4টি তত্ত্ব আছে সেই তত্ত্বগুলো জাগ্রত হতে থাকে। এই যে বায়ু, যাকে আমরা বললাম প্রাণবায়ু, এই প্রাণবায়ু যখন যে তত্ত্বের সাথে যুক্ত হয় তখনই এই প্রাণবায়ুর বিভিন্ন নাম হয়। যেমন ধরুন, সমুদ্রের পানি যখন পদ্মায় আসে তখন আমরা বলি পদ্মার পানি, সমুদ্রের পানি যখন যমুনায় আসে তখন আমরা বলি যমুনার পানি, কিন্তু সব পানি একই। ঠিক তেমনি ভাবে এই প্রাণবায়ু যখন আপনার দেহের ভিতরে বিভিন্ন তত্ত্বের সাথে সংযুক্ত হয় তখন বিভিন্ন নাম ধারণ করে। সেই জন্য আমাদের দেহের ভিতরে প্রধানত 5 রকমের বায়ু আছে। প্রাণবায়ু, আপান বায়ু, সমান বায়ু, ব্যান বায়ু, উদান বায়ু। এই 5টি বায়ু আপনার দেহের ভিতরের 5টি ভূতের সাথে সম্পৃক্ত। আপনি যদি এই প্রাণবায়ুকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন, তাহলে আপনার দেহের ভিতরে এই পঞ্চবায়ু জাগ্রত হতে থাকে, শক্তিশালী হতে থাকে। প্রতিটি বায়ুর নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কাজ আছে। কারো কাজ হার্টকে পরিচালনা করা, কারো কাজ হচ্ছে রক্তকে পরিচালিত করা, কোনো বায়ুর কাজ হচ্ছে আপনার দেহের ডাইজেশনকে শক্তিশালী করা, কোনো বায়ুর কাজ হচ্ছে আপনার চিন্তাকে শক্তিশালী করা। প্রত্যেকটি বায়ু আপনার দেহের ভিতরে নির্দিষ্ট নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত আছে এবং কাজ করে যাচ্ছে, যে কারণে আমরা জীবিত আছি, আমরা বেঁচে আছি। তাহলে এই বায়ুকে আমরা যত বেশি নিজের ভিতরে পরিচালিত করতে পারব, আমাদের এই পঞ্চতত্ত্ব অ্যাক্টিভেট হতে থাকবে এবং আমাদের ভৌত দেহ এবং সূক্ষ্ম দেহ সঠিকভাবে পরিচালিত হতে থাকবে। আমরা সুস্থ থাকব, আমরা ভালো থাকব, আমরা যা চিন্তা করব সেই চিন্তা আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে থাকবে। সে কারণে প্রাণায়াম খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনেক প্রাণায়ামের কথা বলেছি, তার মধ্যে আমি কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আমরা যতগুলো প্রাণায়াম ইতিমধ্যে আলোচনা করেছি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাণায়াম হচ্ছে
অনুলোম বিলোম প্রাণায়াম, ইংলিশে বলে অল্টারনেটিভ নস্ট্রাল ব্রিদিং। যত ব্রিদিং আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী শ্বাস প্রশ্বাস হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। আপনি যদি প্রতিদিন 3 বেলা আধা ঘন্টা করে সকালে, দুপুরে এবং বিকেলে অথবা রাতে প্রতিদিন যদি প্র্যাকটিস করেন, আপনি 41 দিনের মধ্যে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবেন, নিজেকে পরিশুদ্ধ করে ফেলতে পারবেন। অনুলোম বিলোম প্রাণায়াম আপনার দেহের ভিতরে যে পঞ্চভূত 5 এলিমেন্টস আছে, প্রতিটি এলিমেন্টসের উপরই সে কাজ করে থাকে, প্রতিটি এলিমেন্টসকেই সে অ্যাক্টিভেট করে থাকে এই অনুলোম বিলোম প্রাণায়াম। তবে এই অনুলোম বিলোম প্রাণায়াম আপনাকে সঠিকভাবে করতে হবে। যদি সঠিকভাবে না করেন তাহলে আপনার অসুবিধা বা ক্ষতি হতে পারে। অনুলোম বিলোম প্রাণায়াম আপনার দেহের জগতে, আপনার অবচেতন মনের জগতে, আপনার চিন্তার জগতে প্রভাব বিস্তার করে থাকে। কিভাবে আপনি অনুলোম বিলোম করবেন আমি ইতিমধ্যে সেটা বলেছি। যে বিষয়টি সবচেয়ে বেশি আপনাকে খেয়াল করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম করাকালীন সময়, সেটা আমি বলে দেই। অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে 2 নাকে শ্বাস নেওয়া, এক নাক থেকে শ্বাস নেওয়া, অপর নাক থেকে শ্বাস ছাড়া, আবার এই নাক থেকে শ্বাস নেওয়া, এই নাক দিয়ে শ্বাস ছাড়া, ডান বাম ডান বাম। আমাদের যে দুটো যে শ্বাস নালী আছে, এই দুটো নালীর একটা নালী কানেক্টেড উইথ সান আর একটা নালী কানেক্টেড উইথ মুন। সান এবং মুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সান এবং মুনের উপরে ভিত্তি করে চলছে, প্রভাব বিস্তার করছে। আপনার ভিতরেও এই সান এবং মুন প্রভাব বিস্তার করছে প্রতি মুহূর্তে। আপনি যদি এই সানের সাথে মুন এবং মুনের সাথে সানকে যদি আপনি ব্লেন্ড করতে পারেন, তাহলে আপনার দেহের ভিতরে শক্তির সিনক্রোনাইজেশন হতে থাকে, সমন্বয় সাধন হতে থাকে, যার ফলে কি হয়, আপনার দেহ পরিশুদ্ধ হতে থাকে, আপনার ভিতরের শক্তি পরিশুদ্ধ হতে থাকে, আপনার ভিতরের ব্লাড পরিশুদ্ধ হতে থাকে, আপনার দেহের ভিতরে যত প্রকার গ্ল্যান্ড সেল আছে সেগুলো পরিশুদ্ধ হতে থাকে। আর আপনি যখন পরিশুদ্ধ হবেন, পরিশুদ্ধ মানুষ যখন হয়ে যাবেন, তখন আপনি যে কাজই করবেন সেই কাজেই আপনার সফলতা আসবে। সেই জন্য বলছি এই অনুলোম বিলোম প্রাণায়াম হলো সব থেকে ইম্পর্টেন্ট এবং আপনার জীবনের জন্য খুবই প্রয়োজনীয়।
অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় দুটি জিনিস খেয়াল রাখবেন। যদি খেয়াল না রাখেন তাহলে এই অনুলোম বিলোম প্রাণায়াম দিয়ে কোনো কাজ হবে না। প্রথম যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যখন শ্বাস নিবেন, শ্বাস ছাড়বেন, তখন আপনি যে শ্বাস নিচ্ছেন, আপনি যে শ্বাস ছাড়ছেন, এটা আপনি নিজেই যেন বুঝতে না পারেন। অর্থাৎ এত স্লো ভাবে নিবেন যে আপনি শ্বাস নিচ্ছেন আর শ্বাস ছাড়ছেন আপনি নিজেই বুঝতে পারছেন না। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি জিনিস, বিষয়, গোপন ভেদ। আরেকটি হচ্ছে যখন আপনি প্রাণায়ামের এক্সারসাইজ করবেন তখন কোনোভাবেই আপনার এই পেটে, মনে বা মস্তিষ্কে কোনো প্রকার চাপ যেন না পড়ে, এইটা সবসময় খেয়াল রাখবেন। প্রাণায়াম হচ্ছে অসম্ভব শক্তিশালী একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে যদি আপনি সঠিকভাবে না ব্যবহার করতে পারেন তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। এই যে দেখেন না, আমরা মাঝে মাঝে ইউটিউবে দেখি এবং এগুলো নিয়ে খুব ফান হয়, জোক হয়। এই যে জিকির করতে গিয়ে ব্যাঙের মতো লাফায়, লাফ দিয়ে উপরে উঠে যায়, এগুলো স্রেফ পাগলামি। এগুলোর সাথে কোনো জিকিরের সম্পর্ক নাই। লাফায় যদি আল্লাহকে পাওয়া যেত তাহলে তো ওই ব্যাঙ সব আগে পেতো আল্লাহকে, কারণ ব্যাঙ সবচেয়ে লাফায় বেশি। মনে রাখবেন, আপনি যত বেশি সূক্ষ্ম জগতে কাজ করবেন আপনাকে তত বেশি নীরবতার গভীরে চলে যেতে হবে। যত নীরবতার গভীরে আপনি যেতে পারবেন আপনার শ্বাস প্রশ্বাস, আপনার ভিতরের শক্তি তত বেশি শক্তিশালী হতে থাকবে। তাহলে ওই যারা লাফালাফি করে তারা কি করে তারা জাগতিক কাজ করে, ওর সাথে কোনো ধ্যানের, মোরাকাবার, জিকিরের কোনো সম্পর্ক নেই। ওগুলো সব হলো অল আর বুলশিট এবং ফালতু জিনিস, একেবারে ফালতু জিনিস। ধ্যান, মোরাকাবা, মেডিটেশনের পূর্ব শর্তই হচ্ছে এন্টার ইনটু দ্য সাইলেন্স মোড। সেই জন্যই যুগে যুগে মহামানবেরা সমাজ থেকে দূরে গিয়ে মোরাকাবা করেছেন। আমাদের নবীজিও হেরা গুহায় গিয়ে মোরাকাবা করেছেন। তাহলে নবীজির পদ্ধতি মানব না যারা ওই ব্যাঙের মতো লাফায় তাদের পদ্ধতি মানব? আপনি আপনার বুদ্ধি বিবেচনা দিয়েই বোঝার চেষ্টা করেন। আমার বলার প্রয়োজন নেই, আমি শুধু পথ দেখিয়ে দিলাম। তো যাই হোক, প্রাণায়াম, আরেকটু প্রাণায়াম নিয়ে কথা বলি, তারপরে শেষে একটা মজার প্রাণায়ামের টেকনিক আপনাদেরকে বলে দেব। এই যে শ্বাস নিচ্ছেন, এই যে শ্বাস ছাড়ছেন, এই শ্বাস যে নিচ্ছেন এটাকে বলে পজিটিভ ব্রিদিং। শ্বাস যে ছাড়ছেন এটাকে বলে নেগেটিভ ব্রিদিং। খেয়াল করেন ভালো করে, এগুলো কেউ বলবে না আপনাকে, বা বললেও এমন শব্দ চয়ন করবে, এমন উদ্ভট উদ্ভট শব্দ বলবে আপনি কিছুই বুঝতে পারবেন না। এই যে শ্বাস নিচ্ছেন মানে আপনি ধারণ করছেন, শ্বাস ছাড়ছেন এটাকে বলে ত্যাগ করছেন। শ্বাস প্রশ্বাসের প্রধান ভাগ হচ্ছে দুটা, শ্বাস নেয়া
এবং শ্বাস ছাড়া। এটাকে আমাদের সুফি সাধনায় বলে পান আসফাস, শ্বাস নেয়া এবং ছাড়া, পান আসফাস। যোগ শাস্ত্রে বলে অজপা মন্ত্র, অজপা মন্ত্র। দুটো একই জিনিস, পানাসফাস আর অজপা একই জিনিস, দুটাই শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্ক, শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া। আমরা সুফি সাধনায় কি করি? পানাসফাসে শ্বাস নেয়া অর্থাৎ ইল্লাল্লাহ, অর্থাৎ আমরা নিচ্ছি। এই শ্বাস হচ্ছে মিডিয়াম, এই শ্বাসের মাধ্যমে আমরা কাকে ধারণ করছি? ইল্লাল্লাহকে। শ্বাস যখন ছাড়ছি তখন আমরা কি বলছি? লা ইলাহা। যখন নিচ্ছি ইল্লাল্লাহ। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা যদি এই জিকির আপনি করতে পারেন, আপনি একজন নতুন মানুষে রূপান্তরিত হতে থাকবেন, আপনার জীবনের মুক্তি ঘটবে। শ্বাস নিবেন ইল্লাল্লাহ মানে তুমি আছো, শ্বাস ছাড়বেন নেগেটিভ লা ইলাহা মানে তুমি নাই। ক্লিয়ার? যোগ সাধনায় অজপা, অজপাও হচ্ছে শ্বাস নেয়া এবং ছাড়া। অজপায়ও জিকির করে, যোগ সাধনায় জিকির করে। কি করে সেখানে? সেখানে জিকির করে সোহাম। শ্বাস যখন নিবে সো, শ্বাস যখন ছাড়বে হাম। সো মানে হচ্ছে তুমি আছো, হাম শ্বাস ছাড়ছি মানে তুমি নাই। তুমি আছো, তুমি নাই, তুমি আছো, তুমি নাই। আপনি যদি অনুলোম বিলোমের মাধ্যমে এই জিকির যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ভিতরের এই পঞ্চ তত্ত্বকে আপনি জাগ্রত করতে পারবেন। আপনি এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার দেহ যন্ত্রের ভিতরে, মনের ভিতরে, চিন্তার ভিতরে ভ্রমণ করতে পারবেন। তাহলে আমি কিভাবে ভ্রমণ করতে হয় তার একটি পদ্ধতিকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আরো গভীরে আলোচনা করা যায়। এই যে আমরা শ্বাস নিচ্ছি আবার শ্বাস ছেড়ে দিচ্ছি, এই শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়াকে আপনি আপনার জীবনের অর্জনের সাথে কিভাবে টাই আপ করবেন, আপনার সফলতার সাথে কিভাবে টাই আপ করবেন, এবারে আমি সেই টেকনিক আপনাকে বলবো। আপনার চাকরি জীবন, পেশা জীবন, অর্থনৈতিক জীবন, খেলাধুলার জীবন, সর্বক্ষেত্রে আমি এখন যে টেকনিকের কথা বলবো সেই টেকনিকটি আপনি ব্যবহার করতে পারবেন। এমনকি খেলাধুলার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। সেটা কি? খেয়াল করে শোনেন। আমরা শ্বাস নিচ্ছি আবার বের করে দিচ্ছি, অর্থাৎ পানি ঢালছি আবার পানিকে বের করে দিচ্ছি, ফেলে দিচ্ছি।
কারণ আমাদের শ্বাসের তো দুটো দিক, একটা হচ্ছে শ্বাস নেওয়া আর একটা হচ্ছে শ্বাস ছেড়ে দেওয়া। একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই ছাড়া এবং নেয়া এর মাঝামাঝি জায়গায় শ্বাসের আরেকটি অবস্থান আছে, সেটা হচ্ছে হোল্ড করা, ব্রিদিংকে হোল্ড করে রাখা, যেটাকে সাংস্কৃতিক ভাষায় বলে কুম্ভক। কুম্ভক, শ্বাসকে ধরে রাখা। আপনি যদি কোনো জিনিসকে জীবনে অর্জন করতে চান তাহলে সেটাকে ধরে রাখতে হবে, তাই নয় কি? কোনো কিছু যদি পেতে চান তাহলে সেটাকে ধরে রাখতে হবে। আপনি জীবনে প্রমোশন চান তাহলে তাকে আগে ধরতে হবে, তাকে আগে কল্পনার জগতে ধরতে হবে, তাহলেই না সেটা বস্তু জগতে প্রতিষ্ঠা লাভ করবে। আর আপনি যদি সেটাকে ধরে না রাখতে পারেন তাহলে একদিন দেখা যাবে আবার সেটা ছুটে যাচ্ছে। এই শ্বাস নেয়া অর্থাৎ আপনি যখন শ্বাস ভিতরে প্রবেশ করাচ্ছেন তখন আপনি কিছু নিচ্ছেন। নেওয়ার পরে কি করবেন? যেটা নিলেন সেটা তো সূক্ষ্ম জিনিস, অদৃশ্য জিনিস। নেওয়ার পরে সেটাকে কি করবেন? হোল্ড করবেন, কুম্ভক করবেন। আপনি যদি নিয়মিতভাবে এভাবে কুম্ভক করতে থাকেন তাহলে ওই যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে সূক্ষ্ম জিনিস আপনার ভিতরে নিচ্ছেন সেটা ধীরে 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 বস্তু জগতে প্রতিষ্ঠিত হতে থাকবে। অর্থাৎ কুম্ভক হচ্ছে বস্তু জগৎ। কোনো জিনিসকে প্রতিষ্ঠিত করতে হলে সেটাকে কুম্ভকে রূপান্তর করতে হয়। এটা হচ্ছে আধ্যাত্মিক সাধনার একেবারে নিগূঢ়তম গোপন জিনিস, একেবারে নিগূঢ়তম গোপন জিনিস। তাহলে আপনি কি করবেন? কিভাবে প্র্যাকটিস করবেন? খেয়াল করে শোনেন। আপনি কোনো একটি জিনিসকে অ্যাচিভ করতে চান, সেটা যাই হোক, কোনো একটা জিনিসকে আপনি আপনার জীবনে অ্যাচিভ করতে চান, কি করবেন? সেই জিনিসকে আপনি খেয়াল করবেন প্রথমে, তারপরে জোরে শ্বাস টেনে নেবেন এবং খেয়াল করবেন এই যে শ্বাস ব্রিদিং করছেন, এই ব্রিদিং এর সাথে আপনি যেটা চিন্তা করছিলেন সেটা আপনার দেহের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করে কোথায় যাচ্ছে? যে জায়গাটিতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে আপনি এই পৃথিবীতে আসার আগে যে জায়গার মধ্য দিয়ে আপনি আপনার সব কাজ পরিচালনা করতেন। কোন জায়গা? সেটা হলো নাভি। আপনি যেটা চান সেটাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে টেনে নিয়ে কোথায় নিয়ে যাবেন? নাভির কাছাকাছি নিয়ে যাবেন। নিয়ে কি করবেন? ওই ইচ্ছাটাকে ওইখানে হোল্ড করবেন। হোল্ড করে আপনি মনে মনে ওই স্থানে সেটাকে চিন্তা করতে থাকবেন, ওইখানে চিন্তা করতে থাকবেন। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার ইচ্ছাটাকে আপনি ভিতরে টেনে নিয়ে নাভিতে নিয়ে আসলেন। এই যে নাভিতে নিয়ে আসলেন, কার মাধ্যমে নিয়ে আসলেন? এই শ্বাসের মাধ্যমে শ্বাস টেনে নিলেন। এই যে শ্বাস টেনে নিলেন, এই শ্বাস টেনে নেওয়াটাই হচ্ছে প্রাণবায়ু।
টেনে কোথায় নিলেন? নাভির কাছে নিলেন। নাভির ওইখানে আর একটা বায়ু আছে, ওই যে 5টা বায়ু বলেছিলাম তার মধ্যে একটা বায়ু নাভিতে আছে। সেটা কি? সেটা হচ্ছে সমান বায়ু, ওটাকে বলে। যখন নাভিতে নিলেন এবং নাভিতে খেয়াল করে যখন আপনার ওই চিন্তাটাকে আপনার খেয়াল করতে থাকবেন, তখন সমান বায়ু কি করে আপনার সম্পূর্ণ দেহের ভিতরে আপনার ওই চিন্তাটাকে, আপনার ভাবনাটাকে সে সমন্বয় সাধন করতে থাকে, বিস্তার লাভ করতে থাকে। বুঝতে পেরেছেন? এরপরের স্টেপ কি? শ্বাস ছাড়বেন। কারণ শ্বাস নিলেন, হোল্ড করলেন, শ্বাস ছাড়বেন। যখন শ্বাস ছাড়বেন তখন কোনো কিছু চিন্তা করবেন না। কারণ যখন শ্বাস ছাড়ছেন তার মানে কি? আপনি বের করে দিচ্ছেন। তখন যদি আপনি চিন্তা করেন তাহলে তো আবার সেটা বের হয়ে যাবে, সেটাকে আর বের করবেন না। আপনি শ্বাস ছাড়বেন, তখন কোনো কিছু আপনি চিন্তা করবেন না। আরো অনেক বিষয় আছে এর সাথে, সেগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই, তাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। সংক্ষেপে এতটুকু বললাম যে আপনি যদি প্রাণায়ামের মাধ্যমে ভ্রমণ করতে চান, কিভাবে করবেন সেটা বলেছি। প্রাণায়ামের মাধ্যমে আপনি যদি কোনো জিনিসকে অ্যাচিভ করতে চান, সেটা যেটাই বলেন, জাগতিক উন্নতি, পড়াশোনার উন্নতি, ব্যবসায় উন্নতি, চাকরি বাকরিতে উন্নতি, আপনার প্রমোশনে উন্নতি, হ্যাঁ, আপনার খেলাধুলায় উন্নতি, আপনার সৃজনশীল জগতে, ক্রিয়েটিভ জগতে উন্নতি, যে কোনো সাংসারিক জীবনে উন্নতি, যে কোনো উন্নতি, সব কিছু উন্নতির প্রাথমিক ধাপ হচ্ছে চিন্তা করা। আপনি আপনার চিন্তাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনি আপনার ভৌত দেহের ভিতরে নিয়ে যাবেন, নাভিতে নিয়ে যাবেন, নিয়ে সেখানে ওইটাকে হোল্ড করবেন। হোল্ড করে সেটাকে চিন্তা করতে থাকবেন। এই হোল্ড করে চিন্তা করাই মানে হচ্ছে বস্তু জগতে, ভৌত জগতে প্রতিষ্ঠা লাভ করা। তারপরে ধীরে ধীরে আবার ছেড়ে দিবেন। এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যখন হোল্ড করবেন, ধরে রাখবেন, তখন আপনার দেহে কোনো প্রকার চাপ প্রয়োগ করবেন না। ধীরে 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 ধরে রাখবেন, হোল্ড করবেন। চাপ প্রয়োগ করলে ক্ষতি হবে। প্রাণায়ামের বা ব্রিদিং এক্সারসাইজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনি যদি চাপ প্রয়োগ করেন, তাহলে ক্ষতি হবে। চাপ প্রয়োগ করবেন না, এটা ধীরে 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 আপনি নিতে থাকবেন। যত এইভাবে নিতে থাকবেন ততই আপনি উপকৃত হতে থাকবেন। আধ্যাত্মিক সাধনার যত রকমের মেকানিজম আছে, পদ্ধতি আছে, তার মধ্যে ক্রিম পদ্ধতি, অর্থাৎ যেটা সবাই করেন কিন্তু কোনোদিন বলেন না, সেটা হচ্ছে এই পান আশপাস, অর্থাৎ শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া, আর তার মাঝে হোল্ড করা, কুম্ভক করা। তবে সাবধান, এই কুম্ভক অত্যন্ত অত্যন্ত একটি ভয়ঙ্কর জিনিস। সঠিকভাবে বুঝে না করলে এটা শরীরের ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। সাধনার জগৎ জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করা যায়। জাগতিক জগতে এবং আধ্যাত্মিক জগতে সফলতার জন্য প্রয়োগ করা যায়। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে দুটো জিনিস আপনার করতে হবে। একটা হচ্ছে সাধনা চালিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে তাওয়াজ্জু, অর্থাৎ শক্তিকে ধারণ করা। সাধনার জগতে একজন মেন্টর থাকতে হয়, একজন গুরু থাকতে হয়। সাধনা করবেন গুরুর নির্দেশিত পথে, আর তাওয়াজ্জু আসবে গুরুর পক্ষ থেকে,
গুরুর কাছ থেকে। সেই জন্যই আধ্যাত্মিক জগতে বিচরণ করতে হলে দুটি শক্তির প্রয়োজন, একটি হচ্ছে সাধনা, আরেকটি হচ্ছে তাওয়াজ্জুহ। সেজন্যই এই জগতে বিচরণের ক্ষেত্রে মুর্শিদ বা গুরু বা রোল মডেল বা মেন্টর যাই বলে, তার ভূমিকা অপরিসীম। কারণ তা না হলে আপনি যদি ভুল পথে চলেন তাহলে ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে আপনাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন আশা করছি এই বিষয়ে। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনার প্রশ্ন হতে হবে আজকের যে বিষয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়ের উপরে। আমি 5 মিনিট সময় দিচ্ছি। আপনার কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করবেন প্লিজ। প্রাণায়াম কতক্ষণ করতে হবে বলেছি। যদি আপনি এই প্রাণায়ামকে যদি আপনার জীবনে প্রতিষ্ঠিত করতে চান তাহলে 41 দিন একটানা করবেন। সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা। হ্যাঁ, হোল্ড করতে হবে। আপনি হোল্ড করতে যদি পারেন তাহলে উপকার হবে। এখানে একটি প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে প্রশ্ন এসছে জাগতিক চাওয়া হবে কিনা। হ্যাঁ, জাগতিক চাওয়া হবে। সুচিন্তার জিকির অনুলোম বিলোমের মাধ্যমে করা যাবে কিনা। হ্যাঁ, অনুলোম বিলোমের মধ্যে করা যাবে। কিভাবে করা যাবে, এটা একটা ভালো ভালো প্রশ্ন এসছে এখানে। আমাদের যে সুচিন্তা আছে সেটা অনুলোম বিলোমের মাধ্যমে করা যাবে কিনা। হ্যাঁ, করা যাবে। কিভাবে করা যাবে আমি বলে দিচ্ছি। আপনার অনুলোম বিলোম যখন করবেন তার একটা মুদ্রা আছে। মুদ্রাটা হচ্ছে এটা, এই যে খেয়াল করেন, এই যে হাতে দেখেন আমার, এই যে এইটা। রবিউল হক জুয়েল, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, গুড, না থাকলে ভালো। এই যে এই মুদ্রাটা, এটাকে বলে বায়ু মুদ্রা। এই বায়ু মুদ্রার মাধ্যমে এই ডান নাক চেপে ধরতে হয়, নিয়ে এই নাক দিয়ে শ্বাস নিতে হয়, নিয়ে এইটা চেপে ধরে ছাড়তে হয়, আবার নিতে হয়, চেপে ধরে ছাড়তে হয়, নিতে হয়। শ্বাস যখন নিবেন তখন বলবেন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। শ্বাস যখন ছাড়বেন তখন আর কিচ্ছু বলবেন না। ক্লিয়ার? শ্বাস যখন নিবেন বলবেন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। শ্বাস যখন ছাড়বেন তখন মনে মনে ভাববেন আপনার ভিতরে নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তি সব বের হয়ে যাচ্ছে, এটা মনে মনে ভাববেন, কিন্তু বলবেন না আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। আবার যখন শ্বাস নিবেন বলবেন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। আর তো কোনো প্রশ্ন দেখছি না আমি। প্রাণায়ামের শ্বাস কোন নাক দিয়ে নিতে হবে এবং কোন নাক দিয়ে ছাড়তে হবে। আমার প্রাণায়ামের উপরে 5টা লেকচার দেওয়া আছে, ইন ডিটেলসে সেখানে বলা আছে। ওই জায়গা থেকে আপনি দেখে নেবেন।
আর যদি সেটা দেখতে না পারেন তাহলে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে অফিসে এসে শিখে যাবেন। এত ডিটেলসে ফেসবুকে বলা সম্ভব নয় এই স্বল্প সময়। যখন ছাড়বেন তখন মনে মনে ভাববেন আপনার ভিতরে নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তি সব বের হয়ে যাচ্ছে, এটা মনে মনে ভাববেন, কিন্তু বলবেন না আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যি। আবার যখন শ্বাস নেবেন বলবেন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যি। খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। আর তো কোনো প্রশ্ন দেখছি না আমি। প্রাণায়ামের শ্বাস কোন নাক দিয়ে নিতে হবে এবং কোন নাক দিয়ে ছাড়তে হবে? আমার প্রাণায়ামের উপরে 5টা লেকচার দেওয়া আছে, ইন ডিটেইলসে সেখানে বলা আছে, ওই জায়গা থেকে আপনি দেখে নেবেন। আর যদি সেটা দেখতে না পারেন তাহলে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে অফিসে এসে শিখে যাবেন। এত ডিটেইলসে ফেসবুকে বলা সম্ভব নয় এই স্বল্প সময়। এখানে এখানে সরফরাজ সাহেব একটা প্রশ্ন করেছেন, কোন রং চিন্তা করতে হবে? শ্বাস যখন আপনি নিচ্ছেন তখন আপনি পজিটিভ জিনিস নিচ্ছেন, শ্বাস যখন ছাড়ছেন তখন আপনি নেগেটিভ জিনিস ছাড়ছেন। শ্বাস নেয়ার সময় আপনি সাদা রং চিন্তা করতে পারেন এবং শ্বাস ছাড়ার সময় কালো রং চিন্তা করতে পারেন, অথবা আপনি নির্দিষ্ট কোনো সমস্যার জন্য যদি করতে চান তাহলে নির্দিষ্ট সমস্যার রংটাকে টেনে নিতে পারেন, ছাড়ার সময় কালো ছাড়বেন। অথবা আপনি যে দিন করবেন, অর্থাৎ রোববার দিন প্রাণায়াম প্র্যাকটিস করছেন, রোববারের যে কালার আছে সেই কালারটা টেনে নেবেন এবং ছাড়ার সময় কালোটা ছাড়বেন। ছাড়ার সময় সবসময় কালোটা ছাড়বেন, কারণ কালোটা হচ্ছে নেগেটিভ এনার্জি। আর নেয়ার সময় আপনি প্রতিবারের যে কালার আছে সেই কালারটার উপরে আপনি করতে পারেন, অথবা আপনার নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যে কালার সেটাকে ব্যবহার করতে পারেন। শাহরিয়ার কামাল, খালি পেট ও ভরা পেটে প্রাণায়ামে কোনো তফাৎ আছে কিনা? প্রাণায়াম কখনো খালি পেটে করতে হয় না, প্রাণায়াম কখনো ভরা পেটে করতে হয় না। প্রাণায়াম সাধারণত করতে হয় ভরা এবং মাঝামাঝি, ভরা এবং খালি উভয় পেটের মাঝামাঝি সময়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায়। খাওয়া দাওয়ার ঘন্টা 3 পরে করেন, অথবা সকালে ঘুম থেকে উঠে করেন, এরকম সময়। একেবারে ভরা পেটে না করাই ভালো। এখানে লাবণ্য আহমেদ প্রশ্ন করেছেন, স্যার আধ্যাত্মিক ভ্রমণের সময় পঞ্চতন্ত্রের যে কোনো একটি সম্পর্কে চিন্তা করতে হয় নাকি 2-3টা বিষয় ভাবা যাবে? একটা বিষয় চিন্তা করাই ভালো, একটা বিষয় চিন্তা করাই ভালো। এক্ষেত্রে আপনার শারীরিক সমস্যার ব্যাপারেও চিন্তা করা যেতে পারে। এই মোটামুটি আমি দেখছি, আর তো কোনো প্রশ্ন আমি দেখছি না। তাহলে আজকের এই পর্যন্তই আমরা পেলাম।
আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রার্থনা চলছে বৃহস্পতিবারে। আপনারা অনেকে নাম দিচ্ছেন এবং আপনারা এখন থেকে নিয়মিতভাবে কমেন্টসও করছেন। কমেন্টস দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছে এবং আমি চাই সবাই আপনারা কমেন্টস করেন। এবং শুক্রবারের প্রার্থনায় আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এগুলো যদি প্র্যাকটিস করে আপনারা উপকৃত যদি হন, আপনাদের প্রয়োজনে যদি আসে, তাহলে আমাদের অবশ্যই ভালো লাগবে। কারণ আমরা এই সূক্ষ্ম বিষয়গুলোকে খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে আপনাদেরকে বলার চেষ্টা করি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলি। আরও অনেক গভীর বিষয় আছে, সেগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি না, কারণ সেগুলো আমাদের প্রয়োজন নেই। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা এখানে আলোচনা করি। আর এ বিষয়ে যদি বিস্তারিত আপনারা জানতে চান, এখানে প্রশ্ন করার আমরা সুযোগ দেই। তারপরেও যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে টাইম নিয়ে আপনাকে আসতে হবে। এসে এটা আপনার দেখে যেতে হবে, বুঝে যেতে হবে কিভাবে করতে হয়। এটা এখানে এভাবে দেখানো সম্ভব নয়। এখানে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জোরে নাকি আস্তে করব? এটা আস্তে করাই ভালো হবে, তার কারণ আপনি জোরে করতে পারবেন না। এই যে দেখেন কতটা আমরা ভুল ধারণার মধ্যে আছি। আমি কি বলেছি? শ্বাসের সাথে করবেন। শ্বাস যখন নেবেন তখন হচ্ছে ইল্লাল্লাহ, শ্বাস যখন ছাড়বেন লা ইলাহা। আপনি শ্বাস নেয়ার সাথে ইল্লাল্লাহ শব্দ করে কিভাবে বলবেন বলেন তো দেখি? আপনি বলা যায় না তো। শ্বাস নিচ্ছেন, এর সাথে ইল্লাল্লাহ বলা যায় না। ইল্লাল্লাহ বলতে হলে শ্বাস বন্ধ করে বলতে হবে, শ্বাসের সাথে এটা করতে পারবেন না। কারণ শ্বাস এমন একটা জিনিস, দেখেন অবশ্য এই উত্তরটা আপনি করেছেন, উত্তরটা একটা ভুল উত্তর, কিন্তু এখান থেকে দেখেন একটা সঠিক প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে। সেটা হচ্ছে দেখেন, শ্বাস হচ্ছে এমন একটা জিনিস, শ্বাসের সাথে আরেকটা কাজ করা যায় না। আপনি যখন শ্বাস নিলেন তার সাথে কথা বলতে পারবেন না। তো কথা বলতে হলে শ্বাসটাকে স্টপ করে কথা বলতে হবে। তাহলে শ্বাস যখন নেবেন তখন মনে মনে বলবেন, শ্বাস নেবেন মনে মনে ইল্লাল্লাহ বলবেন। শ্বাস নেবেন জোরে জোরে ইল্লাল্লাহ বলা যাবে না, শ্বাস ছাড়বেন জোরে জোরে ইল্লাল্লাহ বলা যায় না। যারা এরকম জোরে জোরে চিল্লায় করে ওরা শ্বাসের সাথে করে না, ওরা করে হলে মুখের সাথে, মুখের সাথে করে, ওরা শব্দের সাথে করে। কিন্তু আমরা এখানে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হলো শ্বাসের সাথে, শ্বাস প্রশ্বাসের সাথে। যদি শব্দের সাথে আপনি যদি লা ইলাহাকে যুক্ত করেন তাহলে ওটা সাউন্ড ভাইব্রেশন হবে, শব্দ হবে। আর বায়ুর সাথে যদি লা ইলাহাকে যুক্ত করেন তাহলে সেখানে শব্দ হবে না, সেখানে কি হবে? অনুভূতিটা আপনার ভিতরে প্রবেশ করবে। ক্লিয়ার? তা আজকের আলোচনা এখানেই শেষ করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার শুক্রবার দেখা হবে কোনো একটি সুন্দর বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং আপনারা সবাই আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলুন আমাদের এই লাইভে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের অনুমতি নিয়ে সুচিন্তা মনোপ্রার্থনা নিয়মিত প্র্যাকটিস করুন এবং নিজেকে স্বাবলম্বী করুন, সুন্দর করুন, আনন্দময় করুন। এই বলেই আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।